প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হয়ে গেল গদখালি কালী মন্দিরের পৌষ কালীর পূজা, যা দেখতে এবারও হাজারো দর্শনার্থীর ভিড় জমেছে মন্দির প্রাঙ্গণে। এই পূজাটি মূলত দিনে অনুষ্ঠিত হয় এবং সবাই পূজা দিয়ে তারপরে প্রসাদ গ্রহণ করে থাকেন। এই জাগ্রত মায়ের পূজা দেখতে যশোর সহ যশোরের আশেপাশের অনেক জেলা থেকে অনেক মানুষ এই দিনটিতে পূজা দিতে আসে এখানে। পূজা উপলক্ষে এখানে থাকে বিভিন্ন প্রসাদের ব্যবস্থা এবং থাকে 3 দিন ব্যাপী মেলা। বাট দুঃখের বিষয় এই যে এবার মেলার দোকানিরা মেলা সাজিয়ে নিয়ে বসলেও মেলা এবার করতে দেওয়া হচ্ছে না, কারণ দেশের যে পরিস্থিতি, যার কারণে প্রশাসন থেকে বলা হয়েছে যাতে মেলা না করা হয়। যার কারণে দেখতেই পাচ্ছেন দোকানিরা মেলা সাজিয়ে নিয়ে বসলেও দোকান তৈরি করতে পারছে না। আমি এখানে কথা বলে দেখলাম যে তাদের দোকান তৈরি করতে বাধা দেওয়া হচ্ছে, কারণ এখানে মেলা করতে দেওয়া হবে না। তো আপনারা যারা পুজোর দ্বিতীয় বা তৃতীয় দিন আসতে চাচ্ছিলেন মেলা দেখতে বা পুজো দেখতে, তাদের আমি বলবো যে আপনারা না আসাই উচিত, কারণ মেলা কিন্তু হচ্ছে না এবার। সো আপনারা এসে মেলাও দেখতে পারবেন না এবং পুজো তো প্রথম দিনই থাকে, তো আপনারা মার দর্শন করতে পারেন, বাট মেলা কিন্তু থাকবে না। প্রতি বছর এই মেলায় গ্রাম বাংলার অনেক ঐতিহ্যবাহী জিনিসপত্র পাওয়া যায়, এবারও সেগুলোই উঠেছিল, বাট মেলা যেহেতু হচ্ছে না অনেকেই হতাশ এবং দোকানদাররাও হতাশ দেখলাম। তো সবাই এখানে মেলা দেখতে না পেয়ে অনেকেই চলে যাচ্ছিল এবং যেহেতু পূজা শেষ এবং এই প্রাঙ্গণ কিন্তু খালি হয়ে যাচ্ছিল, তো আমরা আর কি করব, পূজা দেখে মেলা দেখতে পারলাম না, তাই দেখে আমরা এখান থেকেও বেরিয়ে যাব এখন। তো এই জাগ্রত মায়ের পুজো দেখতে কে কে এসেছিলেন এবার অবশ্যই আমাকে জানাবেন এবং আমার পুজোর ভিডিওগুলো কেমন লাগে সেটাও জানাতে ভুলবেন না। তো দেখা হবে নেক্সট কোনো পুজো মণ্ডপ থেকে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।